এ এক আজব মেলা, যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও। হ্যাঁ, মূলা ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়ারির মেলা বসলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায়, যাকে কেন্দ্র করে শনিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও। অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন, কিন্তু যদি বলি জুয়ারির মেলা, তাহলে প্রথমেই যে নামটা মনে আসে তা হলো পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা। হ্যাঁ, এই এলাকাতেই মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা। সেই চিরায়ত প্রথা মেনেই শনিবার মূলা ষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনিতে এমনই আজব মেলা বসে। তবে মেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও বেহুলা নদীর তীরে মূলা ষষ্ঠীর পুজো পাঠ অনুষ্ঠিত হয়। সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। তারা বিশেষ ধরনের লেউড়ি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন। পুজো পাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা, যে মেলাতে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও। কিন্তু কিভাবে এই মেলার প্রচলন? কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল, তাই মূলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন। মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন, সেই সময় পুরুষরা তাস পাশা খেলে অবসর বিনোদ করতেন। সেই থেকেই নাকি এই মেলায় জুয়ার খেলার প্রচলন এবং জুয়ারির মেলা হিসেবে পরিচিতি লাভ। আজকে আমরা ওল্ড মালদার বিখ্যাত জুয়ারি মেলায় এসেছি। আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারাদিনের জন্য ছাড়, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে জুয়া খেলে। তো আপনাদেরও বলছি, আপনারাও খেলুন, আসুন খেলে দেখি। আপনি খেলেছেন? হ্যাঁ, আপনি জুয়া খেলেছেন? হ্যাঁ অবশ্যই খেলবো, আজকে অনেকটা জুয়া খেলবো। না, ইতিমধ্যে আপনি হেরেছেন না জিতেছেন? আমি জিতেছি, আবার একবার হেরেওছি। তো একদম ফাইনালি জিতে যাই, তারপরে যাব বাড়ি। এই মেলা বহু বছর, এই জুয়ারি মেলা কত বছর হবে গো? জুয়ারি, আমি এখানকার বউ, মানে এই পাড়ার বউ। তো আমার আগে কোনোদিন আমার ধারণা ছিল না যে ওল্ড মালদায় এত সুন্দর জুয়ারি মেলা হয়। তো এখন তো আমি সবাইকে বলবো, মানে কেউ এখানকার বাসিন্দা হোক না হোক, সবাই যেন এখানে এসে জুয়া খেলে। এবং এখানে সিকিউরিটি, মানে পুলিশও দাঁড়িয়ে থেকে মেয়েদের জুয়া খেলাতে সাহায্য করে। কোনো রকম ভয় নেই, হ্যাঁ কোনো রকম ইয়ে নেই, খুব মজা করে আমরা জুয়া খেলি। আপনার নাম? আমার নাম হেমলতা চক্রবর্তী। কোথা থেকে এসেছেন? আমি এখানে ওল্ড মালদা মোকাতিপুর কলোনি। এটা আমাদের মানে অনেক প্রাচীন পুরনো, এটা আমাদের জুয়ারি মেলা বলা হয়। এখানে মূলা ষষ্ঠী পুজো করা হয়। গাছতলাতে ওখানে ঠাকুর বসে, সেখানে আমাদের এখানকার এলাকার মহিলারা আছে, পূজা করেন। আর তারপরে এখানে জুয়ার একটা আসর বসানো হয়, সেখানে গিয়ে পুরুষেরা এবং মহিলারা সবাই মিলে এখানে জুয়া খেলা হয় আজকে দিনে। জিতলেন? হ্যাঁ, আমি জুয়া খেলেছি। কি জিতলেন না হারলেন? না, আমি একবারও জিততে পারিনি, আমি হেরে গেছি। কি নাম আপনার? আমার নাম রণশ্রী। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।